স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। চাঁদাবাজির অভিযোগে কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে পুলিশ আটকের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাওয়ের পাশাপাশি শহরে যান চলাচল বন্ধ করে দেয় তার কর্মী সমর্থকরা। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরে শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনার পরপরই শত শত নেতাকর্মী ও সমর্থক কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বেলা 2:30টা পর্যন্ত থানা প্রাঙ্গণে এই বিক্ষোভ ও উত্তেজনা অব্যাহত ছিল। অন্যদিকে শাসনগাছা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছেড়ে না যাওয়ায় স্থবির হয়ে পড়ে কুমিল্লার পরিবহন যোগাযোগ। পুলিশ জানায় তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিকে খর্ব করার জন্য এই ষড়যন্ত্র। ওনার মতন ত্যাগ, ওনার মতন ত্যাগ, ওনার মতন জেল, ওনার মতন মামলা আর কোন রাজনীতিবিদ আমার নেতাকে বাসা থেকে আপনারা প্রশাসন নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু ওনার সন্তানদেরকে আপনার জানানো দরকার ছিল কেন আমার নেতাকে আপনারা নিয়ে আসবেন। যেমনটি জানাচ্ছিলাম, কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে পুলিশ আটকের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাওয়ের পাশাপাশি শহরে যান চলাচল বন্ধ করে দেয় তার কর্মী সমর্থকরা। এ নিয়ে কুমিল্লা থেকে সরাসরি বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, বিএনপি নেতা আটকের বর্তমান পরিস্থিতি কি, আর সড়ক তো বন্ধ করে অবরোধ করে চলছে, কি অবস্থা দেখছেন সড়কের? ধন্যবাদ রুবা আপনাকে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আজ সকালে তার নিজ বাসা থেকে কুমিল্লা ডিবি পুলিশ তাকে আটক করেন। আটক করার পরবর্তী সময়ে এই খবর পেয়ে তাকে প্রতিবাদে কুমিল্লাতে শাসনগাছা সহ বিভিন্ন এলাকাতে বিক্ষোভ এবং বিক্ষোভ মিছিল তাকে উদ্ধারের জন্য নেতাকর্মীরা বিক্ষোভ করে। পরবর্তী সময় ডিবি পুলিশ কুমিল্লা কোতোয়ালি থানাতে তাকে হস্তান্তর করার পরে এখনো পর্যন্ত এই কোতোয়ালি থানাতে রেজাউল কাইয়ুম তিনি এখনো এখানে আটক রয়েছেন। আমি যদি একটু দেখাই, এই কুমিল্লা কোতোয়ালি থানাকে ঘেরাও করে রেখেছে নেতাকর্মীরা এবং বিভিন্ন যে তার সমর্থকরা রয়েছেন সেই সমর্থকেরা আটকের তার কি কারণে আটক করা হয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে এখনো জানায়নি। সংবাদকর্মীরা সকাল থেকে এটির জন্য অপেক্ষা করলেও এখনো পর্যন্ত আসলে তার কি কারণে তাকে আটক করা হয়েছে সেটা এখনো জানান নেই। তবে এর আগে গত কয়েকদিন আগেই শাসনগাছা এলাকা থেকে এই যে কুমিল্লা জেলা পরিষদের পক্ষ থেকে শাসনগাছা ইজারা দেওয়া হয়, সেই ইজারার পরবর্তী সময় এটা নিয়ে দুই শ্রমিকদের মধ্যে বিভিন্ন রকমের চাঁদাবাজির অভিযোগ এসেছে। তবে এই রেজাউল কাইয়ুম এই সরাসরি চাঁদাবাজির কাজের সাথে জড়িত নয় এমনটাই নেতাকর্মীরা দাবি করছেন। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে সেই বিষয়টি এখন আমরা জানতে পারিনি। আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। এই যে আপনাদের নেতা রেজাউল কাইয়ুমকে কি কারণে আটক করা হয়েছে এবং আপনারা কি কি এই মুহূর্তে কেন থানাকে ঘেরাও করে রেখেছেন? আমরা তো বলতে পারি না, উনি তো এইসব জড়িত না, ঠিক আছে। ওনাকে বাসায় গেছে, ওনাকে কাজ আছে বলে নিয়ে আসছে, এতটুকুই। উনি বলছে আপনার সাথে কথা আছে, আসেন, এই উদ্দেশ্য, আর কোনো ইয়া নাই। ওনাদের ইজারার সাথে বা চাঁদাবাদের সাথে ওনাদের ষড়যন্ত্র নাই। আসলে যেমনটি বলছিলেন যে কুমিল্লা এই কোতোয়ালির যে আদর্শ সদর উপজেলার যে রেজাউল কাইয়ুম বিএনপির সভাপতি, তাকে আটকের প্রতিবাদে সেই সকাল 11টা থেকে অদ্যবধি পর্যন্ত এই কোতোয়ালি থানাকে ঘেরাও করে রেখেছেন। সেখানে নিরাপত্তার জন্য একাধিক পুলিশও সেখানে নিয়োগ রয়েছেন। তবে তাকে কি কারণে আটক করা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসা পর্যন্ত আমরা এই মুহূর্তে আপডেট তেমন কিছু পাচ্ছি না। তো এই ছিল কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে রুবা। জি মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। অবশেষে চট্টগ্রামে টনক নড়েছে জলাবদ্ধতা মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ ও সিটি কর্পোরেশনের। অবশেষে হিজরা খাল ও জামাল খান খালের সংস্কারের জন্য দেওয়া বাঁধ অপসারণ কাজ শুরু করেছে সিডিএ। এদিকে খাল নালা পরিষ্কারে নেমেছে সিটি কর্পোরেশন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতা, এর যেন শেষই নেই। বিগত সরকারের আমলে নেওয়া হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প দিয়ে কোনো লাভই হয়নি। হালকা বৃষ্টিতেই চট্টগ্রাম মেডিকেলের সামনের সড়ক, চকবাজার, বাকুলিয়া, মুরাদপুর সহ অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কখনো হাঁটু, কখনো কোমর পানিতে তলিয়ে যায় সড়ক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। নগরবাসীর অভিযোগ, খাল সংস্কারের জন্য দেওয়া বাঁধ এখন গলার কাটা, তাই এসব বাঁধ অপসারণে নেমেছে সিডিএ।
যে এই ড্রেনে বাঁধগুলো ছিল যদি এগুলো সরাই দেয় তাহলে আর এখানে পানি থাকার কোনো সম্ভাবনা নাই, পানি আর ঢুকবে না। বাঁধগুলো তুলে দিলে পানি আর জমবে না, আবাসিকও জমবে না, কোনো দিকে পানি জমবে না, সব দিকে পানি নেমে যাবে। এদিকে সিডিএর পাশাপাশি নগরের জলাবদ্ধতা নিরসনে খাল নালা পরিষ্কারে নেমেছে সিটি কর্পোরেশনও। যারা কর্মকর্তা আছে তাদেরকে বলছে অনতি বিলম্বে এই বাঁধটা সরিয়ে, বাঁধটা সমস্যা তারা সরাচ্ছে, কমপ্লিট কাজটা যাতে তারা দ্রুত করে ফেলে। আমরা যদি শুধু নালা পরিষ্কার করতে আর জনগণ সারাক্ষণ ময়লা ফেলতে থাকে, এই ব্যাপারে আমার মনে হয় তাদেরকে একটু সচেতন করতে হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন 6,000 কোটি টাকার এই প্রকল্পের ব্যয় বেড়ে 14,500 কোটি টাকার বেশি হয়েছে। তবে এই প্রকল্পে মিলছে না কোনো সুফল, কারণ পরিকল্পনাতেই রয়েছে গলদ। এই প্রকল্প যতটুকু কাজ হয়েছে তার অনেকটুকু ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আরও ফলাফল হয়তো আমরা পাবো, কিন্তু এটি আমাদের জলাবদ্ধতার সমস্যা সমাধান করতে পারবে না, কারণ মূলে গলদ রয়ে গেছে। তবে সিডিএ কর্তৃপক্ষের দাবি এই প্রকল্পের 92% কাজ শেষ হয়েছে। বাঁধগুলো থাকার কারণে আগে একটু পানি এই এলাকাটা বিশেষ করে প্রবর্তক মোড়ে প্রচুর পানি হয়ে যেত, কিন্তু বাঁধ কালকে থেকে বাঁধ সেরে যাওয়ার পরে মনে পানি বেশিক্ষণ থাকে না। দ্রুত সমস্যার সমাধান চান চট্টগ্রামবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে একীভূত হওয়া 5 ব্যাংকের জমানো টাকা ফেরত ও হেয়ার কাট পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। 5 ব্যাংক হলো এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী। রোববার বেলা 11টার দিকে নগরের খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এ বিক্ষোভ শুরু হয়। এ সময় খাতুনগঞ্জ শাখা ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, একীভূত করার দোহাই দিয়ে কষ্টার্জিত জমানো টাকা থেকে হেয়ার কাট তারা কোনোভাবেই মেনে নেবেন না। আমাদের টাকার কি কোনো দাম নাই? আমরা কষ্ট করে তো টাকাগুলো উপার্জন করছিলাম, তাহলে আমাদের টাকার মূল্য কোথায়? ব্যাংকে টাকা রাখছে, এটাই আমরা অসহায়ের মধ্যে পড়ে গেছি, সংসারের ভরণ পোষণ চালাইতে পারতেছি না। রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে জেলা শাখা কমিটির একাংশ। রবিবার দুপুরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি হয়। এ সময় জেলা বিএনপির কার্যালয়ের সড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্রদল। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।